এদিকে আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা, শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি ভারত, তবে দেশের প্রধানমন্ত্রী হিসাবেই। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। এদিকে ইউনূস অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশে ফিরছে সেনা শাসন। এদিকে জামিন পেয়েছে আওয়ামী লীগ নেতা, ফুল দিয়ে বরণ করল নেতাকর্মী। এদিকে চাঁদাবাজি করে নির্বাচনের খরচ যোগাচ্ছে বিএনপি, নির্বাচনে জিতলে কি করবে? যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপি 30টি আসনও পাবে না। বাংলাদেশের মানুষ এটা বুঝে গেছে, জনগণ এই নির্বাচন মানবে না। এদিকে আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা, শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি ভারত, তবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে। শেখ হাসিনাকে নিয়ে বৈঠকে ফেরত দিতে রাজি ভারত, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বললেন বিজেপি নেতা। রিজিওনাল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে শেখ হাসিনাকে ঘিরে ভারতীয় রাজনৈতিক মহলের সর্বশেষ বক্তব্যকে কেন্দ্র করে। বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে যে বৈঠক ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠেছে, ভারত তাতে রাজি। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করবে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দুদেশের রাজনৈতিক মহলে নতুন তাৎপর্য তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য দুটি কিসের ইঙ্গিত দেয়? আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বকে দিল্লি এখনও গুরুত্বপূর্ণ মনে করে। সাম্প্রতিক ঘটনাবলী সত্ত্বেও ভারত সম্পর্ক পুনর্গঠনের জন্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। বিজেপি নেতার মন্তব্যের পর কূটনৈতিক মহলে জল্পনা কল্পনা বেড়েছে। কেউ বলছে এটি দিল্লির একটি কৌশলগত বার্তা, ঢাকা দিল্লি সম্পর্কে ধারাবাহিকতা বজায় রাখার সংকেত। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে ভারতের অবস্থান আরও সুস্পষ্ট হচ্ছে। এদিকে বাংলাদেশের ভেতরেও এই বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় চলছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সমর্থনের এই ইঙ্গিত ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির দিকে কি বার্তা দেয় তা নিয়ে পর্যবেক্ষকরা বলছেন, সামনের যে কোনো সময় দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে যোগাযোগ ও বার্তা বিনিময় হতে পারে, যা পরিবেশকে আরও স্পষ্ট করবে। এদিকে ইউনূস অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশে ফিরেছে সেনা শাসন। বাংলাদেশের সেনা শাসন ফিরছে বললে ভুল হবে, ফিরে এসেছে। দরকার সরকারি ছিলমোহর। সম্প্রতি বাহিনীর সঙ্গে নানা বিষয়ে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব তৈরি হয়েছিল। সেই বাহিনীর জন্য তার আত্মরতা কেঁদে উঠল বুধবার মিরপুরে। শুধু চোখে জল ফেলেই তিনি থেমে থাকলেন না, চোখে জল ফেলার পাশাপাশি বাহিনীর জন্য তিনি গাইলেন জয়গান। বুধবার 19 নভেম্বর মিরপুরে সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এক স্টাফ কলেজে রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলাদেশের পরিস্থিতি একেবারে ইউনূসের অনুকূলে নয়। না বাহিনী তার পাশে আছে, না পুলিশের একাংশ। যে কোনো মূল্যে তাকে ফেব্রুয়ারিতে ভোট করাতেই হবে, কিন্তু সেনার সাহায্য ছাড়া ভোট হলে আরও বিপদ। তাই সময় থাকতে ইউনূস এখন বাহিনীর মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। মিরপুরে সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দেওয়া তার ভাষণে ছত্রছত্রে রয়েছে তার প্রমাণ। কি বলেছেন যমুনার বাসিন্দা? তদারকি সরকার প্রধান বলেন, নির্বাচনের সময় এগিয়ে আসছে, ভোট হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আমাদের আবার একবার বাহিনীর সাহায্য দরকার, সাহায্য প্রয়োজন পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে প্রশাসনিক স্তর থেকে যত ধরনের সাহায্য প্রয়োজন, সেই সব সাহায্য দরকার এই তদারকি সরকারের। বক্তব্যে তিনি গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ উপস্থাপন করেন। তদারকি সরকার বলেন, গণ অভ্যুত্থান পর্ব থেকে বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। এই নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বাচন হবে উৎসব মুখর। এই নির্বাচন আমাদের সকলের। আপামর বাংলাদেশবাসী ভাগ্যবান জানিয়ে তদারকি সরকার প্রধান বলেন, বাংলাদেশ একটা পরিবর্তিত এবং রূপান্তরিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে এক নতুন বাংলাদেশের জন্ম হবে। সেনাকে দিয়েছে ঢালাও সার্টিফিকেট।
বলেছেন, বাংলাদেশ অত্যন্ত ভাগ্যবান দেশ। বাহিনীর প্রতিটি শাখা দেশের কাছে, দেশবাসীর কাছে দায়বদ্ধ। বাহিনী পাশে না থাকলে দেশের শান্তি ও স্থিতি অবস্থা ফিরে আসবে না জানিয়ে তদারকি সরকার প্রধান বলেন, তাদের জন্য আমরা এগিয়ে যেতে পেরেছি। তাদের জন্য বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। অভ্যুত্থান প্রসঙ্গ টেনে ডক্টর ইউনূস বলেন, সেনা সদস্যরা এমন পরিস্থিতিতে কি করবে? তারা ছাত্রদের পাশে থাকবে নাকি সরকারের পাশে? এই প্রশ্নে বিভক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু দেশটার নাম বাংলাদেশ, তাই সশস্ত্র বাহিনী তাদের প্রধানদের নির্দেশে এবং নেতৃত্বে মানুষের প্রতি দায়বদ্ধ ছিল, আগামী দিনেও দায়বদ্ধ থাকবে। রাজনৈতিক মহলের একাংশ আবার ইউনূসের এই স্তরটিকে একটু বঙ্কিম দৃষ্টিতে দেখছে। তাদের মতে, তদারকি সরকারের উপর নির্বাচনে বেশ চাপ দিয়েছিল সেনাবাহিনী। এবার ইউনূস তার পাশাদান একটু অন্যভাবে চেলে দিলেন। বাহিনীর জন্য কেঁদে ভাসিয়ে জয়গান গেয়ে এই ইন্টারন্যাশনাল খেলাড়ি উত্তর পাড়াকে বোঝাতে চাইলেন যে গত কয়েক মাস ধরে তারা ভোট করে দায় কাকের মতো চেঁচিয়েছে। এবার ভোট নির্বিঘ্নে করতে গেলে তাদের সাহায্য নিতে হবে। সুতরাং তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয়, তাহলে ভোট অবাধ ও সুষ্ঠু হবে না। ভোটের নামে হবে প্রহসন, তার দায় বাহিনীর ঘাড়ে গিয়ে পড়বে। এবার বাহিনী ঠিক করুক তারা কি করবে। এদিকে চাঁদাবাজি করে নির্বাচনের খরচ যোগাচ্ছে বিএনপি। নির্বাচন জিতলে কি করবে? দেশের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, দখল ও হুমকির একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় পর্যায়ে সংগঠনের প্রভাব বিস্তার, অর্থ সংগ্রহ ও ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টির এই ধরনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেলায় স্টলে চাঁদা তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুখরঞ্জন ওরফে ধলু দোকানদারের কাছ থেকে টাকা তুলছেন। দোকানদারের অভিযোগ, তিনি বিভিন্ন স্টল থেকে ৩৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছেন এবং দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্প অঞ্চলে চাঁদাবাজির অভিযোগ। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন গার্মেন্টস কারখানার মালিকরা অভিযোগ করেছেন, কিছু স্থানীয় বিএনপি নেতা নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। একাধিক কারখানার মালিক জানান, ৪ থেকে ৫ লাখ টাকার দাবি করছে। কম দিতে চাইলে ওদের ওপর চাপ বাড়ানো হয়। শেষ পর্যন্ত সম্পূর্ণ অর্থ দিতে বাধ্য করা হয়। এমনকি ওয়ার্ড পর্যায়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে মাসিক ৬৫,০০০ টাকা চাঁদা এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে। রাজশাহীতে দখল ও চাঁদা দাবি। রাজশাহীতে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে জমি ও ভবন দখল, চাঁদা আদায় এবং অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র বলছে, মহানগর বিএনপির কিছু নেতা প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা দখলে নিয়েছে। বাগমারা উপজেলায় চাঁদা না পেয়ে জমি ও পুকুর দখল এবং মাছ লুটের ঘটনাও অভিযোগ হিসাবে উঠে এসেছে। এদিকে ভাইরাল হওয়া গোপালগঞ্জ মেলার ঘটনা বা সামাজিক মাধ্যমে আসা দু একটা ঘটনাতে চাঁদাবাজি সীমাবদ্ধ থাকছে না। এটি বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক ও নৈতিক সংকটের নতুন প্রমাণ দ্বারা পরিণত হচ্ছে। যখন এক নেতার ভিডিও ভাইরাল হয়, তখন শুধুমাত্র তিনি ব্যক্তিগতভাবে দায়ী নন, পুরো দলের প্রতিপক্ষ এবং নির্বাচনের প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। নির্বাচন জিতে ক্ষমতা পেলে যদি দল এখনকার মতো অর্থলিপ্সায় থাকে, তাহলে সাধারণ জনগণকে কি তারা ন্যায্য ও স্বচ্ছ শাসন দেবে, নাকি তারা আবারও রাজনৈতিক প্রতিদান ও আর্থিক প্রভাব ব্যবহার করে ফেলা ন্যায় বিচার ও গণতান্ত্রিক স্বার্থকে পেছনে রাখবে? এখন সময় নির্বাচন কমিশন, আইন প্রণেতা ও সুশীল সমাজের কাছে দাবি উঠেছে চাঁদাবাজি, অবৈধ অর্থ সংগ্রহ এবং রাজনৈতিক দুর্নীতিকে অবিলম্বে তদন্ত ও প্রতিহত করতে। বিএনপিকে স্পষ্টভাবে জবাব দিতে হবে, কারণ নির্বাচনের সময় চাঁদাবাজি নয়, জনসাধারণের আস্থা ও ন্যায় গণতন্ত্রের ভিত্তি।